দৃশ্যটি আঁকতে প্রথমে একটি ঘর এঁকে নিলেন। এখন ঘরের পিছনে একটি গাছ এঁকে নিব। এবার আরেকটি ঘরের পিছনে একটি কলা গাছ এঁকে নিব। আবার স্কেল দিয়ে তাল গাছ এঁকে নিব। চলো এবার রং করি। আমি রং করব এখন পেট্রার কালার পেন্সিলগুলো দিয়ে এবং গাঢ় নীল কালারটি দিয়ে গাছের নিচগুলো রং করব এবং গাঢ় সবুজ দিয়ে প্রথমে রং করব এবং পরে রং করব সবুজ এবং পরে টিয়া কালার এবং শেষে হলুদ কালারটি ব্যবহার করব। ঘরটি রং করতে হলে প্রথমে লাল কালার এবং পরে কমলা কালার ও শেষে হলুদ কালার ব্যবহার করব। এভাবে করে আরেকটি ঘর রং করে নিব এবং ফুলগুলো গোলাপি কালার করে নিব এবং সবুজ দিয়ে ঘাসগুলো এঁকে রং করে নিব। ঘরের সামনে উঠান রং করতে প্রথমে গাঢ় সবুজ কালারটি ব্যবহার করব, পরে সবুজ এবং শেষে টিয়া কালারটি ব্যবহার করব। এবার আমি ফুলগুলো ভাসাতে পেন ব্যবহার করব, কালো পেন। নদী রং করতে হলে প্রথমে ব্যবহার করতে হবে গাঢ় নীল কালার, পরে ব্যবহার করব
নীল কালারটি। তাহলে আমাদের নদী যেমন হবে সুন্দর, তেমন হবে আমাদের গ্রামের প্রাকৃতিক পরিবেশ ও পানির দৃশ্য। যেহেতু বিকেলের সূর্য রং করব, তাই প্রথমে লাল এবং পরে কমলা ও হলুদটি ব্যবহার করব। উপর দিয়ে আবারও হলুদ কালারটি ব্যবহার করে নেব, যেন রিয়েলিস্টিক মনে হয়। আকাশ রং করতে প্রথমে আমি ব্যবহার করব গাঢ় নীল এবং পরে ব্যবহার করব নীল কালারটি। এরকম আরও সুন্দর ড্রয়িং ও ক্রাফটের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।